শ্লোক 17 যস্তাত্তরতিরেৎসাদ আত্মতৃপ্তশ্চ মানব আত্মন্যেচ্চ সন্তুষ্ট তস্য কার্যং ন বিদ্যতে। বাংলা অর্থ, যে মানুষ আত্মাতেই আনন্দ পায়, আত্মাতেই তৃপ্ত, আত্মাতেই সন্তুষ্ট, তার জন্য বাহ্যিক কোনো কর্তব্য অবশিষ্ট থাকে না। সংক্ষিপ্ত শিক্ষা: যিনি আত্মজ্ঞানী তিনি কর্মের ঊর্ধ্বে, কিন্তু এই অবস্থা সাধনার ফল, পালানোর অজুহাত নয়। শ্লোক 18 নৈবতস্য কৃতেনার্থ না কৃতেনেহ কশ্চন ন চাস্য সর্বভূতেষু কশ্চিদর্থবপাশ্রয়। বাংলা অর্থ, তার জন্য কর্ম করলে কোনো লাভ নেই, না করলেও কোনো ক্ষতি নেই। সব জীবের মধ্যেও তার এমন কেউ নেই যার উপর সে নির্ভরশীল। সংক্ষিপ্ত শিক্ষা: যিনি আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত তিনি স্বাধীন, কিন্তু সমাজ চলে সাধারণ মানুষের কর্মে। শ্লোক 19 তস্মাদ অশক্ত সততং কার্যং কর্ম সমাচর অশক্ত হ্যাচরণ কর্ম পরমাপ্নতি পুরুষ। বাংলা অর্থ, অতএব আসক্তি ত্যাগ করে সর্বদা কর্তব্য কর্ম করো, কারণ আসক্তিহীনভাবে কর্ম করলে মানুষ পরম গতি লাভ করে। সংক্ষিপ্ত শিক্ষা: সমস্যা কর্মে নয়, সমস্যা আসক্তিতে। কর্ম করো, কিন্তু ফলের দাস হয়ো না। শ্লোক 20 কর্মনৈব হি সংসিদ্ধিম আস্থিতা জনকাদয়র লোকসংগ্রহমেবাপি সম্পোষণ কর্তুমর্হসি। বাংলা অর্থ, জনক প্রভৃতি রাজারা কর্মের মাধ্যমেই সিদ্ধি লাভ করেছিলেন। লোকশিক্ষার কথা ভেবে তুমিও কর্ম করা উচিত। সংক্ষিপ্ত শিক্ষা: যে নেতৃত্ব দেয় তার কর্মই শিক্ষা। তুমি যা করো মানুষ তাই অনুসরণ করে।